হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমার সামনে যে ভাইটি দাঁড়িয়ে আছে, ইনার বাসা হচ্ছে নড়াইল সদর। হ্যাঁ, নড়াইল সদর থেকে উনি এসেছে, ওনার নামও আমি বলছি না। এখন ওনার বয়স হচ্ছে 37 বছর। উনি মাস্টার্স পাস আমাদের যশোর কলেজ থেকে, তাই তো? জি। যশোর কলেজ থেকে উনি দীর্ঘদিন যাবৎ বেশ কিছু সমস্যায় ভুগতেছে। তার মধ্যে এই যে জন্ডিস, লিভার অ্যাফেকশান, তারপর কিডনিতে সমস্যা, উভয় কিডনিতে সমস্যা আছে। আর যে সমস্যাটা তাকে দিন দিন কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, সেটা হচ্ছে তার দিন দিন ওজন কমে যাচ্ছে, তাই তো? জি। একটু সাউন্ড করুন, ওজন কমে যাচ্ছে। হ্যাঁ, তো বহু অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু কোনো রেজাল্ট পায়নি। তো বিভিন্ন ধরনের ভিডিও, সফল কেস আমি আমার পেজ থেকে শেয়ার করেছি, সেটা দেখেই কিন্তু এখানে আসা। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। উনি রিপোর্ট এনেছে, আমি দেখেছি উনি রিপোর্ট এনেছে। উনার আমাদের ধারণাটা, ইমপ্রেশন, স্প্লেনিক ক্লাসিফিকেশান, হ্যাঁ, ক্লিয়ার একটু সমস্যা আছে। তাছাড়া ওই যে কিডনি, এই যে কিডনি ক্রিয়েটিনিন, ওই এখানে কিছু সমস্যা আছে, অ্যাভেলেবেল সমস্যা আছে। তো আমি সেগুলো কিন্তু টুকে নিচ্ছি। হ্যাঁ, ওকে, ধরেন। আর দেখা লাগবে না, আমাদের মূল উদ্দেশ্য যে যদি আমরা সঠিকভাবে কেসটা নিতে পারি, তাহলে রোগ যাই হোক না কেন কিন্তু আরোগ্য লাভ করবে। তো যাই হোক, ওনার কেসটা কিন্তু আমি নিয়ে নিছি। আমি আর একবার জিগাই, আমাদের জুনিয়রদের একটু শেখানোর জন্যই আমি আর একবার জিগাবো, আপনার শীত গরমের মধ্যে কোনটা বেশি অসহ্য? শীত। শীত বেশি অসহ্য। খাওয়া দাওয়ার রুচি কেমন? রুচি আছে। রুচি আছে। গা ঘামে কেমন? গা তেমন ঘামে না। গা তেমন ঘামে না। পানি পিপাসা কম। কম। চর্মরোগে এর আগে কি ছিল, কোনো সময় হয়েছিল? হ্যাঁ, একবার আছে অ্যালার্জি হয়েছিল, গায়ে পুরো এক সময় হয়েছিল, সেটা অন্য কোনো মেডিসিন দিয়ে বিলিভ করা হয়েছে, তাই তো? ঠান্ডার সমস্যা নেই। তাহলে আমরা এখানে পেলাম উনি কিন্তু সিলিকা আসেন, খাওয়া দাওয়ায় বেশ রুচি আছে, গায়ে ঘাম নাই, চর্মরোগ এক সময় চাপা দেওয়া ছিল, ঠান্ডার সমস্যা নেই বললেই চলে। তো আমি আবার জিগাই, আর একটু জিগাই, ওনার খাদ্য তালিকায় মিষ্টি কেমন পছন্দ? খুব পছন্দ। মিষ্টি খুব পছন্দ। আর খাবার দাবারের মধ্যে গরম পছন্দ নাকি ঠান্ডা খাবার পছন্দ? গরম খাবারটা। গরম খাবার। তো বন্ধুরা, এখানে ডিজায়ার ফর ফুড, সোয়েট, তারপর ওনার কিন্তু গরম খাবার একটু পছন্দ। মাংস, ডিম খাইলে চলে, না খাইলেও কোনো সমস্যা নেই। আপনার দুধ খাইলে কি পেটের সমস্যা হয়? জি। ওনার কিন্তু দুধ খাইলে কিন্তু পেটের সমস্যা, যে কারণে উনি দুধটা এড়িয়ে চলতে চায়। আর আপনার ক্ষুধা লাগলে কি আপনি সহ্য করতে পারেন, না খাইতে হবে? খাইতে হবে, এরম একটা ব্যাপার। খাইলে কিন্তু ওনার ভালো লাগে। এই যে রাক্ষসে ক্ষুধা, রেভেনাস হাঙ্গার, রাক্ষসে ক্ষুধা, খাইতেই হবে। আপনার যে স্টুলটা হয়, ওরা প্রথম অংশ শক্ত, পরের অংশ নরম। ওনার মুখের থেকে শুনলাম। মাইন্ড কিন্তু স্যাম্প্যাথেটিক মাইন্ড, মানে মনে কিন্তু বরাবর একটু দয়ামায়া। আপনার কোনো স্টেজে উঠতে কিংবা যাইতে গেলে প্রথমে কি ভয় করে? হ্যাঁ, প্রথমে খুব ভয়। আর কিন্তু কাজে একবার লেগে গেলে সে কাজে সফলভাবে করে আসেন, তাই তো? তো বন্ধুরা, স্টুল ফার্স্ট পার্ট ইজ সো হার্ড, পরে আর লাস্ট পার্ট ইজ নর্মাল। মাইন্ড স্যাম্প্যাথেটিক, স্ট্রেস ফ্রাইট, মনস ভীতি, মনে দয়া মায়া বেশি, চোখ দিয়ে সহজেই জল চলে আসে। টেন্ডেন্সি লস অফ সিমেন ইন দ্য হিস্টোরি অফ পাস্ট, মনে কিন্তু সন্দেহপ্রবণ আছে। হাই সেক্স ডিজায়ার্স, আর সবচেয়ে বড় কথা, ওনার যা আরও বেশ কিছু রোগব্যাধি আছে, সব কিন্তু তার অবস্থান কিন্তু ডাইন সাইডে, তাই তো? তার ডাইন সাইডে একটু ব্যথা, লিভারের প্রদেশে ব্যথা, তারপর কিডনি প্রদেশে, সমস্ত জায়গা কিন্তু এই ডাইন সাইডে বেশি। তো আমি এখানে রাইট সাইডের প্রবলেম, আমি এখানে আবারও ট্রিপল প্লাস দিলাম। তো বন্ধুরা, আমি আরেকটু দেখাই। এই যে সিলিভাসেন, খাওয়া দাওয়ায় রুচি আছে, গরম খাবার পছন্দ, মিষ্টি পছন্দ, দুধ খাইলে সমস্যা, স্টুলের প্রথম অংশ শক্ত, পরের অংশ নরম, অস্বাভাবিক রাক্ষসে ক্ষুধা, অ্যাভারশন কোম্পানি, সঙ্গী চায় না, কিন্তু একা থাকলে সে ভালো থাকে। মাইন্ড স্যাম্প্যাথেটিক, স্ট্রেস ফ্রাইট, উইপিং ডিসপোজিশন, টেন্ডেন্সি লস অফ সিমেন ইন দ্য হিস্টরি অফ পাস্ট, হাই সেক্স ডিজায়ার,
রাইট সাইড প্রবলেম, সমস্ত রোগের বৃদ্ধি। তো বন্ধুরা, এই রুগীকে আমি কিন্তু লাইকোপোডিয়াম দিয়েই শুরু করব। তো আপনাদের যদি কোনো বলার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন।